Welcome to Success Education Lab. My dear all government job aspirant, তোমরা ইংলিশ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অ্যান্সার সহ ডিটেল সমাধান কিন্তু করে দিয়েছি। আজকে আমি এই ভিডিওতে প্রায় 70টি প্রিভিয়াস ইয়ারের মানে গ্রাম পঞ্চায়েত আশা কর্মী, সহায়ক, তারপরে সেক্রেটারি, এই সমস্ত পদের জন্য যে পরীক্ষাগুলো হয়েছিল তার অঙ্কের সলিউশন নিয়ে আমরা হাজির হয়েছি। তো দেখো, তো ফার্স্ট থেকে লাস্ট তোমাদের কিন্তু অনেক উপকার হবে, পুরো সমাধান সহ কিন্তু তোমাদের কিন্তু প্রেজেন্ট করেছি। তো প্রথম কোশ্চেন দেখো যে এই সংখ্যাটির যোগফল কত, অর্থাৎ 5800, 999, 5672 এবং 271 এর যোগফল কত হবে। তো এখানে তোমরা যদি লাস্ট ডিজিটগুলো যোগ করো তাহলে প্রথমে দেখো এখানে কি হচ্ছে, 1 2 3 12, 2 হাতে 1 1 4 আর সাথে 11 আর 9 20 0 2, ঠিক আছে। 4 4 6 10 19 অর্থাৎ 702। যদি আমরা লাস্ট তিনটি সংখ্যা যোগ করি তাহলে কিন্তু 702 আনসার আসছে, অর্থাৎ আনসার হবে অপশন ডি। আচ্ছা, নেক্সট দেখো এখানে 1675 এবং 265 গুণফল করতে হবে। এখানে দেখো লাস্ট সবগুলো ডিজিট 5 আছে, অর্থাৎ 525 গুণ করে তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তো আমরা আর 3, এখানে দেখো চারটি অপশন এখানে আছে, এখানে 3875, এখানে কোনটি আছে না, অপশন বি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরের সুদে আসলে 1240 টাকা হলো এবং 10 বছরে 40 টাকা হলো, আসলে নির্ণয় করো। এখানে আমাদের 4 বছর থেকে 10 বছর, এখানে দেখো গ্যাপ 6 বছরের গ্যাপ আছে। আর এই 6 বছরে মোট যদি আমরা বার করি সুদটা, তাহলে কিন্তু কত হবে, 1600 থেকে 1240 বিয়োগ করলে কত হয়, আমরা পাচ্ছি 360 টাকা, ঠিক আছে। এটি ইন্টারেস্ট, 6 বছরের ইন্টারেস্ট বেড়েছে। 6 বছরের ইন্টারেস্ট এত টাকা হবে, তাহলে এক বছরের ইন্টারেস্ট কত হবে, এক বছরে হবে আপনার 60 টাকা, ঠিক আছে। এবং 4 বছরের ইন্টারেস্ট হবে কত হবে, 240 টাকা। এখন তাহলে 4 বছরের ইন্টারেস্ট 240 টাকা হলে, তাহলে যেহেতু এখানে 1240 টাকা আমাদের প্রিন্সিপাল সুদে আসলে হয়েছিল, তাহলে ওখান থেকে আমি যদি 240 টাকা বাদ দিলে পড়ে থাকে 1000, 1000 আসবে আপনার প্রিন্সিপাল। আনসার হচ্ছে অপশন এ। আচ্ছা, একটি কাজ 10 দিনে করতে পারে, ওরা সি কে সাথে নিয়ে ওই কাজটি 5 দিনে শেষ করে, ওই কাজটি কতদিন লাগবে। এখানে সিম্পল, যেহেতু দুজনে মিলে কাজটি 5 দিনে করে, তারা কি করব, তাদের কাজের যে ভগ্নাংশ 1/5 থেকে আমরা কি করব, 1/10 বিয়োগ করে দেবো। এই লসাগু করলে আমরা পাচ্ছি কত, লসাগু করবো 10, উপরে পদগুলো 10, 1/10, ঠিক আছে। তাই সি একা কাজটি করতে পারবে 10 দিনে, আনসার হবে অপশন এ। আচ্ছা, 4 অঙ্কের একটি সংখ্যা, অর্থাৎ A38A1 যদি 11 দ্বারা বিভক্ত হয় তবে এর মান কত। অর্থাৎ এখানে অপশনটি এভাবে ছিল, A381, এখানে এখানে এই এর জায়গাটা কি বসবে, বসালে আমরা 11 দ্বারা ভাগ করা যাবে। তো আমরা জানি যে কোন সংখ্যার জোড় স্থানের যোগফলের সঙ্গে বিজোড় স্থানের জোড় স্থানের যোগফলের সঙ্গে কি করতে হবে, বিজোড় স্থানের যোগফল বিয়োগ করে দিলে আমরা কি হয়, যদি 0 হয় অথবা 11 দিয়ে ভাগ করা যায় তখন সেটা কিন্তু 11 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। আমরা কি করব, এখানে a প্লাস 8 মাইনাস 3 প্লাস 1, এখানে দেখো যদি আমরা এখানে 4
তো এখানে আমার 4 আছে, এখানে যদি আমরা 7 দিয়ে দিই, 7 তাহলে 7 আর 15, 15 থেকে 4 বাদ দিলে কত হয়? 11, মিলে যাচ্ছে। তাহলে এখানে আনসার হবে অপশন সি। আচ্ছা, যদি 3টি আমকে 4টি ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তাহলে লাভ কত হবে? এখানে 3টি আম, এখানে কস্ট প্রাইস 3টি এবং সেলিং প্রাইস 4, অর্থাৎ যদি আমরা 1 টাকা করে আম ধরি তাহলে 3 টাকা কেনা, 4 টাকা বিক্রি, তাহলে লাভ কত? 1 টাকা। তো এখানে আমরা পেয়ে যাবো, আমরা কি করব, এখানে 3টে যদি 1 টাকা লাভ, তাহলে 3 এর 1 ইন্টু 100 করে দাও, আমরা পাচ্ছি 33 1/6%। এটা হচ্ছে আনসার। আনসার হবে কোনটা? অপশন সি। নেক্সট কোশ্চেন বলছে 6 9 6 9 এরকম সংখ্যাগুলো আছে, এর মধ্যে কতগুলি 9 এবং কতগুলি 9 আছে যা 6 এবং 7-এর মধ্যে মানে অবস্থান করছে বা পড়িয়া মাঝে পড়িয়া চোটে নিষ্পৃষ্ট হয়ে আছে। এখানে কি করবে? এখানে দেখো একমাত্র 9 আছে 7 এবং 6-এর মধ্যে, এখানে একটা আছে, ঠিক আছে, আর আছে 9 আছে, 9 আছে আপনার, একটা আছে 6 এবং 7-এর মধ্যে, অর্থাৎ দুটি আছে এখানে, কিন্তু অ্যান্সার হবে 2। একজন একজন ব্যক্তি তার মাহিনা 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট 4% বাড়ি ভাড়া দিলেন। তার মাইনা 5,000 টাকা হলে বাড়ি ভাড়া দিলেন কত? এখানে তার মাইনে কত? 5,000 টাকা, ঠিক আছে, 5,000 লিখলাম। এর যেহেতু 10% ব্যাংকে জমা করেছিল, তাই 10% বাদ দিয়ে 90% করো, 90/100, আর এই টাকাটা আবার 4% করে দাও, 4/100, ঠিক আছে। তাহলে এখানে 4 শূন্য কাটো, কত থাকবে? 45 ইন্টু 4 সমান সমান 180 টাকা। 180 টাকা হচ্ছে অ্যান্সার, অপশন সি। আচ্ছা, একটি প্রশ্নপত্রে দুটি নম্বর প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে, আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। এবং একজন ছাত্র সবকটি প্রশ্ন উত্তর করে 80 নম্বর পেল, ছাত্রটি কটি প্রশ্ন উত্তর দিয়েছিল? এখানে যদি আমরা অপশন অনুযায়ী করি, ঠিক আছে, অপশন ধরে যদি করি তাহলে কিন্তু ইজিলি পেয়ে যাবো, সেক্ষেত্রে আমাদের অপশনগুলো ঘাটতে হবে। আচ্ছা, যদি আমরা দেখি প্রতিটি 100 নম্বরের কোশ্চেন, প্রতিটি কোশ্চেন মার্ক 2, আর ভুল করলে প্রতিটি কোশ্চেন মার্ক হচ্ছে 2 নম্বর করে, আর ভুল করলে আপনার 1 নম্বর করে দেওয়া হবে, ঠিক আছে। তো আমরা এখানে ধরি ভুল করেছে xt, ঠিক আছে, তাহলে কি হবে? সঠিক করেছে 100 মাইনাস xt। এখন যদি আমরা এইভাবে করি 100 মাইনাস x ইন্টু 2 মাইনাস x ইন্টু 1 সমান 80, তাহলে কি পাবো? তাহলে 200 মাইনাস 2x মাইনাস x সমান 80, ঠিক আছে। তার মানে মাইনাস 3x সমান, এখানে দেখো 80 থেকে 120 200 বাদ দিলে কত? 120, 120, তা 3x মাইনাস 120, তাহলে মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 120 বা 3x ইকুয়াল টু 120। x সমান কত হচ্ছে? 40। তাহলে ভুল আনসার কত? 40টি, আর সঠিক আনসার হবে কটা? 60টি। অপশন কিন্তু এখানে বি হয়ে যাবে। এখানে অপশন ধরে করলে কিন্তু মিলে যাবে, সেক্ষেত্রে প্রতিটি প্রশ্ন প্রতিটি এখানে 2-3টি অপশনে ঘাটলে কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, নেক্সট দেখো,
এ ও বি এর আয় অনুপাত 3:2 এবং 5:3 হলে তাদের ব্যয় অনুপাত কত? অনুপাত, আচ্ছা বলছে এ ও বি আয় অনুপাত হলো 3:2 এবং তাদের ব্যয় হচ্ছে 5:3। যদি প্রত্যেকে 1,000 টাকা করে জমায় তাহলে বি এর আয় কত? এখানে এ বি এর যে আয় হচ্ছে 3:2, ব্যয় হচ্ছে কত? 5:3, ঠিক আছে। এখানে দেখো ব্যয় কিন্তু অনুপাত বেশি আছে, 5 আয়ের থেকে ব্যয় অনুপাত বেশি আছে। আমরা কি করবো, এটাকে আমরা চেঞ্জ করে কি করবো, 2 দিয়ে গুণ করে দেবো, 6, এটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে 6, 4 আর 5, এখানে 3। এখানে দেখো বলছে যে এদের সঞ্চয় হচ্ছে কত? 1,000 টাকা, প্রত্যেকে জমায় 1,000 টাকা করে, প্রত্যেকে জমায় 1,000 টাকা করে। তাহলে এখানে চেয়েছে কি বি এর আয় কত? বি এর আয় এখানে যেহেতু এখানে ডিফারেন্স 1,000, 1 মানে 1,000, ডিফারেন্স 1 মানে 1,000 হলে 4 মানে কত হবে? 4,000 টাকা। বি আয় কত? 4,000 টাকা। আচ্ছা এখানে দেখো একটি সংখ্যা অন্যটির 25%, বড় সংখ্যাটি ছোট সংখ্যার তুলনায় 12 বেশি, বড় সংখ্যাটি কত? আচ্ছা এখন দেখো মনে করো প্রথম সংখ্যাটি 100 আর অন্যটি হচ্ছে 25, ঠিক আছে। আচ্ছা এদের এদের বলছে যে ডিফারেন্স 12, ঠিক আছে। তার মানে কি এর মধ্যে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 75। তাহলে 75 ইকুয়াল যদি 12 হয়, 1 মানে কত? 1 মানে 12, 75 ইন্টু 100, 100 মানে কত? 100 মানে 100 করে গুণ করে দাও। এখানে আমরা পাবো 3/75, 3×25 75, 4×25 100, 3×4 12, সমান সমান 4×4 16, আর তারপর 16, অর্থাৎ 100 মানে হচ্ছে 16। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে কত? 16। অ্যান্সার অফ বি, অপশন বি। এক ব্যক্তি তার আয়ের 2/3 অংশ ব্যয় করে, প্রতি মাসে 3200 সঞ্চয় করে, তার প্রতি মাসে খরচ কত? এখানে 2/3 অংশ কি করে? ব্যয় করে দেয়। তাহলে থাকে কত? 1/3, এটা কিন্তু সঞ্চয় করে, তাহলে 3200। এই 1 ভাগ মানে 3200 হলে তাহলে 2 ভাগ মানে কত হবে? 64, মানে 6400 বা 6400, অ্যান্সার হবে এটা। আচ্ছা নেক্সট দেখো 400 টাকার 10 বছরের সিম্পল বা সরল সুদে 280 টাকা হলে সুদের হার কত? এখানে ইজি একটা প্রসেস। দেখো 10 বছর সুদ 280 টাকা, মানে 1 বছর কত হবে? 28 টাকা। তাহলে 1 বছরে 400 টাকা কিন্তু সুদ, 400 টাকা সুদ হচ্ছে 28 টাকা। তাহলে 100 টাকা সুদ কত হবে? 7 টাকা। আনসার হবে অপশন এ, 7 টাকা। এটা ফর্মুলা ফেলে করা যেতে পারে, ঠিক আছে, এটা শর্টকাট করে দিলাম। এটি স্কুলে 8 জন শিক্ষকের গড় বয়স 40। একজন শিক্ষক তার বয়স 55 মারা যায় এবং 39 বছর বয়সী একজন শিক্ষক যোগ দেন, এখানে শিক্ষকের গড় বয়স কত? এখানে দেখো 8 জন শিক্ষকের বয়স কত? 40। আচ্ছা যিনি মারা গেল তার বয়স 55, এলেন নতুন যোগ করলেন তার বয়স 39, এই ডিফারেন্স কত হবে? ডিফারেন্স 16 বছর। তাহলে কি হবে? 16 বছর কমে গেল, ঠিক আছে। তাহলে এখানে কতজন আছে? মোট আছে 8 জন।
8 জনের 2 বছর, তাদের 16 বছর মানে ভাগ করলে কত হয়? 2 বছর। 2 বছর কমলো। এখান থেকে 2 বছর বিয়োগ করলে কত হয়? 38। আনসার হবে কত? 38। আনসার সি। আচ্ছা, দেখো কোশ্চেন নাম্বার 15। দুটি পজিটিভ সংখ্যার যোগফল 80 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটির বর্গের বিয়োগফল কত? আচ্ছা, এখানে যদি আমরা x ধরি আর একটা y ধরি, তাহলে কি হবে? x প্লাস ওয়াই সমান 80 এবং x মাইনাস ওয়াই সমান সমান 20। যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি হবে? যোগ বিয়োগ করলে 2x সমান এখানে 100, x মাইনাস সমান সমান 50। এবারে যদি আমরা 50-এর স্কোয়ার করি সমান 2500 আর 30-এর, তাহলে 80 যোগফল মানে 80, দুই সঙ্গে যোগফল 80 হয়, x যদি 50 হয় তাহলে y কত হবে? y 30, y কত হবে? 30। তাহলে 30-এর বর্গ করলে কত হয়? 900। আচ্ছা, তাহলে এদের বিয়োগফল কত হবে? বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয়ে যাবে 1600। আনসার অপশন বি, 1600। একটি স্কুলের 2000 ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে 40% ছাত্রী, প্রতিটি ছাত্রের মাসিক ফি 400 টাকা এবং প্রতিটি ছাত্রীর মাসিক ফি ছাত্রের তুলনায় 25% কম। ঠিক আছে, অর্থাৎ ওই স্কুলে ছাত্রছাত্রীর মোট ফিস যোগফল কত? আচ্ছা, এখানে প্রথমে দেখো, যেহেতু 2000 ছাত্রছাত্রী আছে, এর 40% ছাত্রী, তাই কি করতে হবে? ছাত্রীগুলো বার করো। তাহলে 4 16, 8, মোট 800 জন কত কি আছে? ছাত্রী আছে। আচ্ছা, ঠিক আছে, ছাত্রী বাদ বাকি কত? 1200 হচ্ছে ছাত্র। আচ্ছা, এবার দেখো টাকাটা, ফিস দেখো, মাসিক ফি 400 টাকা। ছাত্রের কত? 400 টাকা। আর বলছে যে ছাত্রীর মানে ফি হচ্ছে ছাত্রের তুলনায় 25% কম। তাহলে এর 400 এর 75 করো, কত হবে? 300 হবে। 4 300, তাহলে এর 300 টাকা। এবার যদি গুণ করতে কত হবে? 24, এখানে হবে 24 300। এখানে কত হবে? 4 12 48, 400। যোগ করলে কত হবে? 7 48, 4 2 7 72, 400। এবার অপশন দেখো, এখানে কত আছে? অপশন এ আছে 72 400, অর্থাৎ 7,20,000। আচ্ছা, 72 কিলোমিটার ঘন্টা বেগে ট্রেন ছুটছে, যার দৈর্ঘ্য 130 মিটার আর 150 মিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করতে তার সময় কত লাগবে? ঠিক আছে, একটি ট্রেনটি ট্রেনটির গতিবেগ বলেছে 72। তো এটিকে আমরা কি করবো? মিটার পার সেকেন্ডে আনবো। তাহলে কি করতে হবে? 72 ইন্টু 5-এর 18 গুণ করো, সমান কত হবে? 4 5 20, 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, ট্রেনটির গতিবেগ এটা। এবার যদি আমরা কি করবি? যেহেতু আমরা ট্রেনটার দৈর্ঘ্য দিয়েছে, এখানে দিয়েছে 130 মিটার আর ব্রিজের দৈর্ঘ্য দিয়েছে 150, যোগ করলে কত হয়? 280। 280 মিটার লেন্থ, এটা কিন্তু 20 মিনিট গতিতে যাবে। কত সময় লাগবে? সময় লাগবে কত? 14 সেকেন্ড। ঠিক আছে, অ্যান্সার কত হবে? অপশন ডি, 14 সেকেন্ড। আচ্ছা, স্থির জলে একটি নৌকার গতি 4 কিমি পার আওয়ার ঘন্টা এবং স্রোতের গতি 1 কিলোমিটার আওয়ার। স্রোতের গতি 1 কিলোমিটার আওয়ার। তবে অনুকূলে 20 কিমি যেতে কত সময় লাগবে? তো অনুকূলে মানে আমরা কি জানি?
যে বোট নৌকার গতি প্লাস স্টিমের গতি যোগ করে দিতে হবে। আর এখানে দেখো উম, আমরা নিতে হবে কত কিলোমিটার, 20 কিলোমিটার। আর স্পিড কত, বোট 4 আর গতি মানে বোটের গতি 1 4 এবং স্টিমের গতি 1, মোট 5, 4 × 5 সমান সমান 4×5 = 20, 4 ঘন্টা লাগবে। অথবা অপশন নেই 4 ঘন্টা। আচ্ছা, গণেশ রাম এবং সোহান একটি কাজ 16 দিনে শেষ করে। যদি গণেশ রাম কাজ 24 দিনে করে, সোহান একা ওই কাজটি কত পারবে? এখানে সিম্পল নিয়ম। এখানে তাহলে তিনজনের যে কাজের অংশ সেটা কিন্তু বিয়োগ করে দাও, ঠিক আছে। 1 × 24 কত হবে? 24 16 96, লসাগু করলে কত হয়? আচ্ছা, এখানে কত হবে? 6 × 6 মাইনাস এখানে 4 × 24 104 কত হবে? 2 2 এর 96, অর্থাৎ আমরা যদি উল্টো দিকে কি হবে? 96/2 48। 48 কিন্তু দিনে কিন্তু সোহান একা শেষ করবে, ঠিক আছে। একটি দোকানদার তার দ্রব্যের নির্ধারিত মূল্যের উপর 20% ডিসকাউন্ট দেন। দ্রব্য বিক্রি করে মূল্য 740 টাকা হলে তাহলে মার্ক প্রাইস কত? অর্থাৎ তিনি কিন্তু ছাড় দিয়ে কিন্তু এটা পেয়েছেন, এই টাকাটা কিনেছেন, মানে বিক্রি মূল্য এত করেছেন। তাহলে সিম্পলি কি করতে হবে? 740 নিচে 80 100 করে দাও। এখানে শূন্য কাটা গেল, 4 × 2 = 8, 4 × 25 100। আচ্ছা, এখানে কত? 37। এটা গুণ করলে কত হবে? গুণ করলে আমরা পাচ্ছি 925। আনসার হবে 925 আনসার। এ ও বি এর গড় বয়স 51 বছর। যদি এ বি তুলনায় 2 বছর বড় হয়, তাহলে বর্তমানে এ ও বি এর বয়স কত? খুবই সিম্পল একটা অঙ্ক। দুজনের বয়স 51 বছর, গড় হলে কত হয়? 102 বছর বয়স। এখানে এ বয়স 2 বছরের বড়, ঠিক আছে, বি তুলনায়। তাহলে এখানে অপশন দেখো, ওই আমরা 50 আর 52 করি, তাহলে কি হবে? এটা বি, এটা এ, কিন্তু এ মানে 52, আনসার হবে অপশন এ। একটি পাই চার্ট আছে দেওয়া ছিল, এখানে একটা কোশ্চেন ছিল, সেখানে একটা পাই চার্ট দেওয়া ছিল। সেই পাই চার্টের বিভিন্ন ভাগ ছিল, পার্সেন্টেজ, মানে স্পোর্ট, একটু দেশের বিভিন্ন স্পোর্ট, ক্রিকেট, ফুটবল এগুলো ছিল, এবং সেখানে কত খরচ দেওয়া ছিল, কত পার্সেন্টেজ দেওয়া ছিল, এবং দুটি স্পোর্টের খরচ চাওয়া হয়েছিল, অর্থাৎ যোগ করে, দুটি যোগ করে কত হয়েছিল। টোটাল একটা দেওয়া ছিল যে এরকম একটা সংখ্যা দেওয়া ছিল, 5,000 সামথিং, 5 লাখ। সেখানে দুটি দুটি খেলার সংখ্যা বার করতে হয়েছিল, ঠিক আছে। তো এটা আমি এখানে প্রেজেন্ট করলাম না। আচ্ছা, এখানে দেখো a/b = 4:5, অর্থাৎ a b b c b to c 17, তাহলে ac কত? এখানে সিম্পলি করে দাও, 4:5, এখানে পিসি মানে 10:17, ঠিক আছে। এখানে এইভাবে যদি ক্রস করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে 4 × 10 কত? 40, 4 আর 10 গুণ করলে 40 হয়, 5 × 10 = 50, আর 5 × 17 = 85। এখানে চেয়েছে কত? এ আর সি বার করতে হবে তোমাদের। আচ্ছা, তাহলে 40 এবং 85 এর অনুপাত বার করো। এখানে দেখো 5 × 8 = 40, 5 × 40, 5 × 17 = 85। আনসার হবে অপশন অনুযায়ী বি, 8:17। এখানে একটি সিরিজ দিয়েছে,
3 8 15 কত 35, ঠিক আছে। এখানে তোমরা কি করবে, দেখো এখানে মাল্টিপল করেছে, আচ্ছা মাল্টিপল এখানে করেনি, এখানে জাস্ট 3 8 15 35, মানে 3 মানে দেখো এখানে 2, 2 এর স্কয়ার কত হয় 4, 4 থেকে একবার কত হয় 3, আচ্ছা 3 এর স্কয়ার কত হয় 9, 9 থেকে একবার কত হয় 8, তেমনি ভাবে 4 এর স্কয়ার 16, 16 মাইনাস 1 সমান সমান 15, তাহলে 5 এর স্কয়ার কত হয় 25, 25 স্কয়ার 5 স্কয়ার 25, 25 থেকে একবার কত হয় 24, আনসার হবে অপশন সি। আচ্ছা দেখো একটি ক্লাসে 1400 ছাত্রছাত্রী আছে, 25% চশমা ব্যবহার করে, এখানে দেখো 1400 স্টুডেন্ট আছে, চশমা ব্যবহারকারীর 2% ছাত্র, কতজন ছাত্রছাত্রী স্কুলে চশমা পড়েন, আচ্ছা এ 25% চশমা ব্যবহার করেন, 25% প্রথমে লেখো, এবারে ওদের দুই শতাংশ কি করে চশমা ব্যবহারকারী ছাত্র, তো কতজন ছাত্র ছাত্রী ব্যবহার করে, ছাত্র অ্যামাউন্ট ছাত্র সংখ্যা দেওয়া আছে 2%, ছাত্রী কত দেখতে হবে, ঠিক আছে। তো 2% যদি আপনার 2% যদি ছাত্র হয়, নিশ্চয়ই 5% ছাত্রী হবে, এখানে 5% করে দিতে হবে, কাউরি করো এখানে 0 কাটলো 7 2 7 2 14, কত হবে 25 2 50 আর 5 250 জন কিন্তু আপনার ছাত্রী, আনসার হবে অপশন এ 50। আচ্ছা এক ব্যক্তি 4 ডজন ডিম কিনলো, 4 ডজন ডিম করলো কত টাকায় 24 টাকা প্রতি, অর্থাৎ 4 গুণ 24 করো, এবং 2 ডজন ডিম কিনলো 32 টাকায়, 2 গুণ 32, আচ্ছা 20% লাভ করতে হবে ডিম বিক্রি করতে হবে কত, এখানে অ্যামাউন্টটা হিসাব করো, 24 96 32 2 64, যোগ করলে হয় 160 টাকা, এর 120% করলে আমরা পাই 16 12, 16 ইন্টু 12, যেহেতু মোট ডজন হচ্ছে 6 ডজন ডিম, 6 দিয়ে ভাগ করে দাও, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, তাহলে 32, তাহলে 32 টাকা ডজন বেচলে কিন্তু আমাদের লাভ হবে 20%, অ্যান্সার হবে অপশন সি। সরি, আচ্ছা পি এর বেতন কিউ এর থেকে 20% বেশি, 25% বেশি, তাহলে কিউ এর বেতন পি এর থেকে কত কম, পি এর থেকে কত কম হবে, এখানে যেহেতু 20% বেশি, আমরা কি করে দেবো, আমরা সূত্র অনুযায়ী যেটা হয় 25% উপরে লিখবে, নিচে 125 করে দেবে, 100 প্লাস 25 ইন্টু 100, এটা কিন্তু পি এর থেকে কত কম সেটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে 25 5 125 5 20 100, আনসার হবে 20% কিন্তু কম, আনসার হবে অপশন সি, দ্বিতীয় সূত্র হিসেবে করে দিয়েছি। এবিসি 3 জন 550 টাকা কাজ করে, এই বি দুজনে ওই কাজটি 11 সম্পন্ন করে, সি এর শেয়ার কত, আচ্ছা তাহলে এই দুজনে কাজটি 11 করে দেয়, বাকি 11 করে দেয়, তাহলে বাকি থাকলো কত, বাকি থাকলো 4 এর 11 অংশ,
এই 4/11 অংশ এর এর 550 টাকায় ভাগ করে দাও, শেয়ার করে দাও। তাহলে 5×11 55, 50, 4×50 কত, 200। ঠিক আছে, তাহলে সি এর শেয়ার কত হবে, 200 টাকা। অ্যান্সার অপশন এ। আচ্ছা, ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এটি উচ্চতা হাইট কত, 3 এর লেন কত? আচ্ছা, আমরা হাইট সমান সমান কি জানি, যে √3a/2। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে 3√3 সমান সমান √3a/2। যদি আমরা কোনাকুনি করি, গুণ করি, তাহলে কি পাবো, 6√3 সমান সমান 3a, অর্থাৎ √3a সমান সমান 6√3 কাটলে কি হবে, ও থাকবে 6। এ সমান সমান 6, অ্যান্সার হবে অপশন 6। অপশন বি। একটি চেয়ারের দাম 500 টাকা, এটি পরপর দুবার ডিসকাউন্ট ছাড়া বিক্রি করা হলে বিক্রি করলে কত হবে? এখানে দেখো, যদি পরপর 10% করে ছাড় দেয়, 10 + 10 - 10 × 10/100, যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হবে, পাওয়া যাবে 20 - 1, 19% কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে অ্যামাউন্টটা কত হবে, 19%, 100 থেকে 19 বাদ দাও, কত হবে, 81%। তাহলে 81/100 ইন্টু 500 করলে কত হবে, আমরা পাচ্ছি 405 টাকা। আনসার হবে অপশন বি। কোন দ্রব্য 69 মানে 69 টাকার পরিবর্তে 78 টাকা হলে বিক্রি হলে দ্বিগুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এই টাকা থেকে এই টাকা ডিফারেন্স কত হবে, ডিফারেন্স 9 টাকা। অর্থাৎ 69 টাকা বিক্রি করলে লাভ হতো 1 গুণ, তার মানে কি 9 মানে 1 গুণ। তাহলে 69 টাকার মধ্যে 9 টাকা লাভ আছে, তাহলে ক্রয় মূল্য কত, 60 টাকা। আনসার কত হবে, অপশন এ, 60 টাকা। একটি গ্রাম পঞ্চায়েতের অন্তত 800 জন দরিদ্র সীমার মধ্যে নিচে বাস করে, অর্থাৎ বিলো পভার্টি লাইনের মধ্যে নিচে কাজ করে, মানে বসবাস করে, এবং জনসংখ্যার 20%, অর্থাৎ এই 600 টাকা, এই 600 সমান সমান 20%। তাহলে 10% সমান সমান কত, 300 টাকা, 300 জন। 100% সমান কত হবে, 3000। আনসার হবে অপশন ডি। আচ্ছা, নেক্সট দেখো, প্রতি কপি জেরক্স মূল্য 1 টাকা খরচ, যাই হোক প্রথম 1000 সিট জেরক্সের পর 2% করে ডিসকাউন্ট বা ছাড় দেওয়া হয়, 5000 সিট জেরক্স করতে কত খরচ হবে? আচ্ছা, প্রথম কপি তো ছাড় নেই, তাহলে 1000 টাকা বিক্রি হচ্ছে, প্রথম দাম হচ্ছে 1000 টাকা। আর বাকি 4000 টাকা, এই 4000 কপি এর কত পার্সেন্ট? এই হচ্ছে 2% ডিসকাউন্ট দিলে কত হবে, 2% ডিসকাউন্ট করে দিলে আমরা পাচ্ছি ডিসকাউন্ট মূল্য 80 টাকা। অর্থাৎ 4000 থেকে 80 টাকা বাদ দিলে 3920 টাকা, 3920 টাকা। টোটাল যোগ করলে 3000 প্লাস 920 প্লাস 1000 সমান সমান 4920 টাকা। আনসার হবে অপশন ডি।
একটি ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্রের 5 গুণ, তার ছাত্র এক্স, ছাত্রী হচ্ছে 5x। কোনটি ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা হতে পারে না? দেখো 5 প্লাস 1 কত হয়? 6। ঠিক আছে, এখন 6 দিয়ে কোন কোন সংখ্যাগুলো গুণ করা যেতে পারে, ভাগ করা যেতে পারে? 24 ভাগ করা যায়, 30 ভাগ করা যায়, 42 ভাগ করা যায়, 35 যায়, তাহলে 35টা হতে পারে না। আনসার হবে অপশন সি 35। দেখো একটি আয়তঘনকের আয়তন হবে কত হবে, যার মাপ এত মিটার, 16 ইন্টু 14 ইন্টু 7 মিটার। অর্থাৎ আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা আয়তন পেয়ে যাই। তাহলে এগুলো গুণ করে দাও, গুণ করলে কত হবে? 28 28 24, আনসার হবে কত? 1568। ঠিক আছে, গুণ করলে পেয়ে যাবে। ঠিক আছে, আনসার অপশন সি। খুবই সহজ অঙ্ক ছিল। আচ্ছা, একটি নির্বাচনে বিজয়ী প্রার্থীর 476টি ভোট বেশি পেয়ে নির্বাচিত হন, যা মোট ভোটারের 84%। মোট ভোট কত বলছিল? আচ্ছা, তাহলে যেহেতু বিজয়ী প্রার্থী 84% ভোট পেয়েছে, তাহলে নিশ্চয়ই যদি হারা প্রার্থী 16% ছিল। এখান থেকে আমরা কি করব, 84 থেকে 16 বাদ দিয়ে দেবো, কত হবে? 68%। এটা মানে কত বলছে? 476। তাহলে এক মানে কত হবে? এটা কারোর করলে কত হয়? 7। তাহলে 100 মানে 700। তাহলে আনসার কত? অপশন বি। একজন ছাত্রকে মোট নম্বরের 33% পেতে হবে পাস করতে হলে, সে 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো, তাহলে পাস নম্বর কত? 125 প্লাস 40 সমান কত? 165। এটা মানে হচ্ছে 33%। অর্থাৎ 33% সমান সমান 165। এটা 100% কত হবে? 100% করে দাও, 100 করলে কত হবে? 5, 500। আনসার কত? অপশন এ 500। নেক্সট দেখো, একটি ঘড়ি অঙ্ক দিয়েছে, এখানে 12, 6, 1, 2, 3 এভাবে আসছে। বলছে 12 থেকে 2টার মধ্যে সময়ের মধ্যে ঘন্টা ও মিনিটের কাঁটা কতবার একে অপরের ক্রস করবে? তো সিম্পলি এখানে যদি আমাদের মিনিটের কাঁটা থাকে 12টার দিকে, ঘন্টা কাঁটা এখানে কি করবে? তাহলে 12টার সময় তো ক্রস ওভার আছে। তো এখানে যদি আমরা একটা যখন বাজবে তখন কি হবে? তখন একবার ক্রস করবে, দুটো কাঁটা একটা ক্রস করবে। আবার যখন দুটো পাবে তখন আবার ক্রস করবে, দুবার কিন্তু ক্রস করবে। আনসার হবে অপশন বি। আচ্ছা, 5% কমিশন বাবদ ছাড় দেওয়ার পর একটা টিভি সেট দাম এত পড়ে, তাহলে এর মার্ক পিস কত? টিভির দাম কত? টিভির দাম হচ্ছে 9,595। এটি নাকি 95%। ঠিক আছে, তাহলে এটা কি করে দাও, এখানে 95 100। তো এটি আমরা এ করি, ঠিক আছে, কারোরই করি। একে 95, 0, 1, 101। 101 ইন্টু 100 মানে কত হবে? 10,100 টাকা। অথবা অপশন সি 100। একজন ফল বিক্রেতা মোট ফলের 40% বিক্রি করেছে এবং তার কাছে 400 কোটি ফল আছে, তার মানে কি 60% সমান সমান পড়ে আছে কত? 40 থেকে 60 বাদ দিলে কত? 60%। 60% কত মানে কত? কত বলছে? 400 কোটি টাকা পড়ে আছে এখনো। এক মানে কত? 1 মানে কত? ঠিক আছে, তাহলে কত হবে? কারণ কত? 700। তাহলে আসলে কত? 700 ডি। একজন ব্যক্তি তার আয়ের 2/3 খরচ করে 12 টাকা প্রতি মাসে সঞ্চয় করে, তার প্রতি মাসে ব্যয় কত?
এখানে 2/3 খরচা করে পড়ে আছে 1/3। একের মানে 3 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 1200 টাকা। 2 ভাগ মানে কত হবে? 2400। আনসার কত হবে? 2400 টাকা। আচ্ছা, তো এটা হচ্ছে 5% অফ এত 1600 টাকা, 25% কত হবে? এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। 1600 ইন্টু 25% ইন্টু 5% করে দাও। 5×4 = 20, 5×24 25×4 = 100, তাছাড়া 16, 4, তাহলে কত হবে? 20 টাকা। 20, আনসার হবে 20। আচ্ছা, দুটি বৃত্তের ব্যাসার্ধ অনুপাত, দুটি বৃত্ত আছে, ব্যাসার্ধ অনুপাত দেওয়া আছে। কত? এটা 5, এটা 4। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমরা জানি যে ব্যাসার্ধের স্কোয়ার করে দিলে 5 5 স্কোয়ার 4 স্কোয়ার সমান সমান 25, 16। আনসার কত? 25/16 হচ্ছে আনসার। একটি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য যেটি 4, 9, 12 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। সংখ্যাটি কত? অর্থাৎ এক সংখ্যা যার 7 দিয়ে ভাগ করা যায়, এটি 4, 9, 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 থাকে অবশিষ্ট বা রেস্ট থাকে। ঠিক আছে, এখানে সংখ্যাটি কত? প্রথমে দেখা যাক, প্রথমে কি করতে হবে? এই 4, 9, 12 দিয়ে লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে? আমরা এখানে পাচ্ছি কত? 4, 1, 3, 9। একে লসাগু করলে 3, 3, 3 থেকে 9, 1, তাহলে 36। তো লসাগু কত? 36 লসাগু হচ্ছে। ঠিক আছে, এখন এর সঙ্গে যদি আমরা 36টা 7 দিয়ে ভাগ করা যায় না, আর এখানে অপশন অনুযায়ী 72 যদি হয়, 36 দুই গুণ করলে 72 এটা হবে না। আর 3 করলে 3 3 করলে 318 9, এটা হচ্ছে না। 108 হচ্ছে, এটা হবে না। অর্থাৎ দেখতে হবে এটা রায় কি। এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, 4, 6, 24, অর্থাৎ 2, 144 হচ্ছে। অর্থাৎ 144, এর সঙ্গে আমরা 3 যোগ করে দিই, 3, যেহেতু প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকে, 3 থাকে, তাই এখানে যোগ করে 147। এটি কিন্তু 7 দ্বারা 7 দ্বারা ভাগ করা যায়। 147 এটিকে 7 দিয়ে ভাগ করা যায়। 7 কে 7, 7 গুণ 14, 7 কে 7, 21। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন হবে অপশন সি, 147। আচ্ছা, একটি অর্ধবৃত্ত যার ব্যাসার্ধ 7 সেমি, ক্ষেত্রফল কত? আমরা জানি যে পাই আর স্কোয়ার মানে 22-এর 7 ইন্টু 7 ইন্টু 7 49। তার মানে কত? 7 কেটে গেল, 7, 22, 154। যদি এটাকে হাফ করে দেওয়া হয়, অর্থাৎ অর্ধবৃত্ত মানে হাফ, তাহলে কত হবে? 77। আনসার হবে অপশন এ, 77। তিনটি সংখ্যার প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টি 3 গুণ। তিনটি সংখ্যার গড় 10, বৃহত্তম সংখ্যা লার্জেস্ট সংখ্যাটা কত? তিনটি সংখ্যাতে তো মনে করি যে থার্ড সংখ্যাটি মনে করি এক্স, তার সেকেন্ডটি কত? সেকেন্ডটি বলছে তৃতীয়টির 3 গুণ, মানে সেকেন্ড সংখ্যাটি হলো 3x। এবং প্রথমটি কি বলছে? প্রথমটি দ্বিতীয়টি 2 গুণ, মানে 3 গুণে 6, 6x। যদি আমরা যোগ করি কত হবে? 10x। 10x সমান কত? এখানে বলছে গড় 10, মানে কি 3×30 যোগফল। x মানে কত হচ্ছে? 3। অতএব সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 6, 6x। 6 সাথে 3 গুণ করে দাও, 3, 6, 18। কত হবে? 18। আনসার হবে অপশন সি, 18। দেখো,
একজন গৃহবধূ একটি দ্রব্য কিনে 2 পয়েন্ট অর্থাৎ 2.5 টাকা সেভ করলো। তিনি ওই দ্রব্যটি কিনতে 25 টাকা ব্যয় করেন, তাহলে মানে তিনি শতকরা কত সেভ করলো? তাহলে 25 টাকায় তিনি সেভ করলো 2.5 টাকা। এখানে গুণ করে দাও, মানে শতকরা আনলে কি হবে? এখানে পয়েন্ট জন্য দুটো শূন্য নেও, নিলে কি হবে? কাটা যাবে। তাহলে কি হবে? 25 10 250, আনসার হবে হয়তো 10%। আচ্ছা, 20% অ্যাসিড যুক্ত 8 লিটার দ্রবণে কত লিটার অ্যাসিড আছে? আচ্ছা, এখানে দেখো মোট লিটার আছে, মোট দ্রব্য হচ্ছে 8 লিটার, 8 লিটার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে 1 লিটারে থাকে কত পার্সেন্ট? 20%, তার মানে কত? 200 গ্রাম। তাহলে 8 লিটারের কথা হবে কত? 8 দোকানে 6, 16, 1.6 লিটার। আনসার হবে অপশন সি, 1.6 লিটার। আচ্ছা, রাজীব একটি দ্রব্য কিনলো 6,650 টাকায়, সেটার উপর 6% ছাড় পেলো। ছাড় পাওয়ার পর তাকে 10% ট্যাক্স দিতে হলো। তাকে দ্রব্যটির জন্য কত পেমেন্ট করতে হলো ও করতে হবে? আচ্ছা, তো প্রথমে 6,650 টাকার 6% ছাড়, মানে 94% দিয়ে গুণ করে দাও। তারপরে কি করতে হলো? তাকে আবার ওই টাকার উপরে, আচ্ছা, 10% কিন্তু ট্যাক্স দিতে হলো। যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হবে? অর্থাৎ এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, সংখ্যাটি পাবো 6876.1, ঠিক আছে। অর্থাৎ 6,876.1, মানে অ্যান্সার হবে অপশন এ। রাম তার পিতার বিবাহের 4 বছর পর জন্ম করে। রাম তার পিতা জন্মগ্রহণ করেন, মানে পিতার বিবাহের আফটার ম্যারেজের 4 বছর পরে জন্মগ্রহণ করেন। আর মায়ের বয়স পিতার থেকে 6 বছর কম। তার মায়ের বয়স পিতার থেকে 6 বছর কম, ঠিক আছে। আচ্ছা, রামের থেকে 15 বছর বড়, ঠিক আছে। রামের বর্তমান বয়স 16 বছর। কত বছর বয়সে তাদের পিতার বিবাহ হয়েছিল? আচ্ছা, যেহেতু রামের বয়স এখন 16 বছর, আর রামের বয়স 16, আচ্ছা, রামের বয়স কত? 16। আর মায়ের বয়স কত? 16 আর 25 যোগ করলো 41। আচ্ছা, যেহেতু বলেছে যে মায়ের বয়স পিতার থেকে 6 বছরের কম, তাহলে পিতার বয়স নিশ্চয়ই 41 প্লাস 6 সমান সমান 47। এবারে রামের বয়স এখন 16 বছর, 4 বছর পরে রাম রাম জন্মগ্রহণ করেছিল, তাহলে কত হবে? 20। তাহলে আমরা কি করব? 20 থেকে তার পিতার বয়স 47 বিয়োগ করে দিলে কত হবে? 27। অর্থাৎ তার পিতা বিবাহ হয়েছিল 17 বছর বয়সে। আনসার 27। এখানে দেখো, এখানে মিসিং নাম্বারটি খুঁজে বার করতে হবে। 7, 15, 32, তারপরে কত হবে? 138 দেওয়া আছে। এখানে দেখো, যদি আমরা এখানে মাল্টিপ্লাই করি, প্রতি সংখ্যা থেকে 2, 7 ইন্টু 2, 2 গুণ হচ্ছে 14 প্লাস 1। এখানে 15 ইন্টু 2 প্লাস 2। ঠিক তেমনি হবে এখানে প্রত্যেক সঙ্গে 2 গুণ করো, 32 গুণ 64 প্লাস 3, যেহেতু 1 2 করে বাড়ছে, 3 67।
আনসার হবে অপশন বি 67। নেক্সট দেখো ত্রিভুজ এবিসি এর বি তে অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি, ঠিক আছে। এবি 24, এবি এর উচ্চতা কত? 24। ভূমি বলছে বিসি 7, তাহলে এটা কত? এসি কত? আমরা কি জানি যে ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান সমান অধিভুজ স্কোয়ার। অর্থাৎ আমি লিখতে পারি 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। তাহলে যাতে এসি স্কোয়ার সমান সমান দুটো 24 স্কোয়ার করলে 576 প্লাস 49। তাহলে এসি মানে কত? এসি সমান সমান রুট হবে, তাই রুট করে দাও। কত হবে? 625, রুট কত? 25 হয়। আনসার হচ্ছে 25। নেক্সট দেখো, যদি ভাগ মানে গুণ, গুণ এবং গুণ মানে যোগ এবং যোগ মানে বিয়োগ এবং বিয়োগ মানে ভাগ হয়, তাহলে 16 × 3 + 8 - 2 ভাগ মানে ডিভিশন ডিভাইড বাই 4 এর মান কত? 16, ওখানে যোগ হবে 3 - 8 ভাগ 2 গুণ 4, তারপরে কত হবে? 16 + 3 - 4 × 4 ভাগ করে দিলে, ঠিক আছে। তারপরে 16 + 3 - 16 গুণ করে দিলে, তারপরে কত হবে? যোগ করলে 19 - 16 সমান 3। সব অপশন ডি। একটি পুত্রের সমান কাজ করে, অর্থাৎ একজন বাবা মানে দুটো পুত্রের কাজ করে। এটি পুত্র 3 ঘন্টায় কাজ করে, 3 ঘন্টায়, আর আরেকটি 6 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে বাবা একটা কাজ কত করবে? তো এই দুটো যোগফল, এই দুটো কাজের যোগফল ভগ্নাংশের শুরু করলে আমরা পেয়ে যাবো পিতার যে সময়টা, ঠিক আছে। তাহলে 1/6 প্লাস 1/3 হলো 6, 1 + 2, তাহলে 3/6 মানে কত? আমরা যদি ভাগ করি কত হবে? 6 2 দিন। পিতা দুদিনে 2 ঘন্টা কিন্তু, সরি 2 দিন না, 2 ঘন্টা কিন্তু করে পারবে, ঠিক আছে। আচ্ছা, আনসার হবে অপশন বি। এখানে √3 প্লাস √2 থেকে √7 18 রুট আবার কত বেশি? 27 18 ভেঙে দিতে হবে। 3 থেকে 9, 3 9 27 প্লাস 2 থেকে 9, 3 9 × 18 মাইনাস √3 প্লাস √2। আচ্ছা, যদি আমরা এটাকে কমন নিয়ে আসি, 3 দুটি কমন আছে, 3 কমন, তো 3 প্লাস √2, এটাকে বন্ধের মধ্যে রাখলে এটা √3 প্লাস √2। তাহলে তিনটে √3 একটা √3 বিয়োগ করলে কত হয়? 2 করে থাকে একটা, 2√3 প্লাস √2। আনসার হবে অপশন এ। দেখো, একটি ডিরেকশনাল সংক্রান্ত কোশ্চেন ছিল, যে প্রথম একটি ব্যক্তি প্রথমে ডান দিকে গেল, তারপর বাম দিকে গেল, তারপর ডান দিকে গেল, তারপর বাম দিকে গেল, তারপর সে এদিকে ফিরে আসলো, তারপর সে কোন দিকে মুখ করে আছে, এই সময় যদি কোশ্চেন ছিল, ঠিক আছে। রেগুলার হেক্সাগন বা ষড়ভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি? প্রতিটি এখানে বহিঃকোণ হবে, প্রতিটি বহিঃকোণ, ঠিক আছে। তো এই প্রতিটি বহিঃকোণ কত কত এরকম ঠিক আছে। তো আমরা জানি যে যে ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণ, যেহেতু ছড়া ভুজ আছে, ছড়া কোণ আছে, তাই অন্তঃকোণগুলো কত হবে? অন্তগুলো হবে 360 ডিগ্রি
সমষ্টি। আচ্ছা, তো এটি কোণের অন্তকোণের মান 60 ডিগ্রি। আর যেহেতু অন্তকোণ ও বহিঃকোণ টোটাল অন্তকোণ এবং বহিঃকোণ যেহেতু অন্তকোণ এবং বহিঃকোণ মিলে 180 ডিগ্রি হয়, যেহেতু অন্তকোণ প্রতিটি 60 ডিগ্রি, মানে 360 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করলে হয় 60, ঠিক আছে। আর প্রতিটি অন্তকোণ 60 ডিগ্রি, তাহলে প্রতিটি অন্তকোণ এবং বহিঃকোণ মিলে হয় 180 ডিগ্রি। এর থেকে 60 থেকে 100 বাদ দিলে কত? 120। আনসার হবে অপশন বি। একটি টাকা 8 বছরে দ্বিগুণ হলে শতকরা সুদের হার কত? তো এক প্রিন্সিপাল 1 গুণ করে 1 হয়েছে, মানে ডবল হয়েছে। তাহলে সুদ ও 1, মনে করুন সুদ 1, আসল 1। আচ্ছা, ইন্টু 100। আর যেহেতু বছর 8 বছর 8 বছর নিচে লিখতে হবে। আমরা কারোটি করলে কি হবে? 8 × 90, মানে এটা হবে, আনসার হবে 12%, 12.5%। 12.5% কিন্তু আনসার হবে অপশন ডি। যে কোনটি বেমানান? বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র একটা বাহু আছে, সামান্তরিক, ঠিক আছে, তার একটা বাহু আছে, আধাক্ষেত্র তার একটা বাহু আছে। বৃত্তে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে আনসার হবে অপশন কোনটি নিচে না? অপশন বি, বৃত্ত। একটি স্কুলে 1000 স্টুডেন্ট আছে, 1000। আচ্ছা, 40% স্টুডেন্ট ছাত্রী, প্রতিটি ছাত্রের মাসিক ফিস 400 টাকা। প্রতিটি ছাত্রের মাসিক ফি 400 এবং ছাত্রীর মাসিক ফি 20% কম। অর্থাৎ এই অঙ্কটি আগের মতন কমন এসছে। 1000 জন স্টুডেন্ট, তার মধ্যে 40% ছাত্রী আছে, তার মানে 400 ছাত্রী, ঠিক আছে। আর বাদ বাকি কত? বাদ বাকি হচ্ছে 600 হচ্ছে ছাত্র। আচ্ছা, প্রতিটি ছাত্রের মাসিক ফি 400, তাহলে 400 ইন্টু 600 করে দাও। আচ্ছা, 600 হবে, ঠিক আছে। এই বলছে ছাত্রের মাসিক ফি 400 এবং ছাত্রীদের এর 25% কম, 25% কম হলে কত হয়? তাহলে 75%, 400 টাকা 75 মানে কত? 300 টাকা হবে। তাহলে 300 টাকা করে দাও, 300 গুণ করে দাও। এদের গুণ করলে কত হয়? 12 শূন্য 4 শূন্য 1,20,000। আর এখানে দেখো, এখানে 406 গুণ করলে হয় 2,24,000, 40,000। টোটাল যোগ করে দিলে কত হবে? 3,60,000 টাকা। আনসার হবে অপশন সি। আচ্ছা, একটি সিম্পলিফিকেশন ছিল, যেটি এরকম ছিল যে 0.73 এর হোল কিউব প্লাস 0.27 এর হোল কিউব বাই 0.73 হোল স্কয়ার প্লাস 0.27 হোল স্কয়ার মাইনাস 0.73 into 0.27। এটি মানে কি? এটি হচ্ছে, আমরা সূত্র পেয়েছিলাম যে আমরা জানি যে a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। সুতরাং এই সূত্র দেখি তাহলে কি হবে? এখানে আমাকে বার করতে হবে এটা, তার মানে কি a কিউব মাইনাস b কিউব নিচে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ছিল। তার মানে আমাদের আনসার হবে a প্লাস b। তার মানে আনসার হয়ে যাবে 0.73 প্লাস 0.27 সমান সমান 1।
না দেখো, যদি এ টু বি 2:3 হয়, বিসি 6:7, তাহলে 6:7, তাহলে এসি কত? এখানে 2 6 3 6 and 3 7 গুণ করো, 6 × 12:3 6 18:3 7 21, অর্থাৎ এ এবং সি এর অনুপাত 12:21। 3 দিয়ে করে দাও, 3 4 12, 3 7 21। প্রশ্ন স্যার অ্যান্সার অপশন ডি। একজন কাপড় বিক্রেতা 25% ছাড়ে ঘোষণা করেন যদি কোনো ব্যক্তি 40 টাকা ছাড় পেতে চায়, তাহলে 32 টাকা দরে প্রতি মিটার কাপড় কত মিটার কিনতে হবে। এখানে দেখো, ছাড় 25%, অর্থাৎ 25 টাকা ছাড় পেতে হলে আমাদের মাল কিনতে হবে 100 টাকার, ঠিক আছে। তাহলে 1 টাকা কিনতে হলে কত হবে? 100/25। তাহলে 40 টাকার ছাড় পেতে হলে মাল কিনতে হবে কত? গুণ করে দাও, 40। তাহলে 25 4 100, 4 গুণ করলে কত হয়? 4 40 160। 160 টাকা আমার কাপড় কিনতে হবে, তবে কিন্তু আমরা কি করবো? 40 টাকা কিন্তু ছাড় পাবো, ঠিক আছে। 160 টাকার কাপড় কত হবে? তাহলে এখানে দেখো, এখানে 32 টাকা প্রতি মিটার কাপড়। তাহলে আমার কি করতে হবে? 160কে 32 ভাগ করে দাও, সমান সমান 5 32 160। অপশন বি আনসার। 960 টাকার লভ্যাংশ 19 অনুপাতে ভাগ করে দিলে লাভের পার্থক্য কত হবে? আচ্ছা, এখানে 1/2 যোগফল কত? 3 মানে কত? 960, ঠিক আছে। তাহলে 3 × 6 32, তাহলে 1 মানে কত? 320। তাহলে অ্যান্সার অপশন কত? অপশন সি 320। আচ্ছা, 19 জনের একটি দলের গড় বেতন কত? 19 জনের একটি গড় বেতন 16,000 টাকা। একজন সদস্য যার বেতন 20,000 টাকা ওই গ্রুপে যোগদান, তবে এখন গড় কত হবে? অর্থাৎ এখন হচ্ছে 20 জন হয়েছে, আর লাস্ট যে এলো তার বেতন হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে। সরি, 20,000 টাকা। আচ্ছা, তাহলে এখানে দেখো, 16,019 জনের গড়, একজন মোট 20 জনের গড় কত হবে? যেহেতু এখানে একজনের গড় বেশি, এক্সট্রা বেশি কত আছে? 4,000 টাকা বেশি আছে। তাহলে মোট 20 জনের গড় হতে গেলে কি করতে হবে? তাহলে একজনের বেশি যোগ করছে 20,000 টাকা, 4,000 টাকা বেশি আছে এক্সট্রা। তাহলে ওই 4,000 টাকা 20 জনের মধ্যে ভাগ করে দিলে, 20 জনের মধ্যে ভাগ করে দিলে সেটা কত হবে? কত বাড়বে? না, গড় বাড়বে 200 টাকা বাড়বে। তাহলে এখানে আনসার কত হবে? 16,200 টাকা করে বাড়বে, মানে এখানে গড়। আচ্ছা, তো দেখো, স্থির জলের গতিবেগ 5 কিমি/আওয়ার, 5 কিমি, এবং স্রোতের গতি 1 কিলোমিটার। তাহলে অনুকূলে 18 কিমি যেতে হবে, 18 কিমি, ঠিক আছে। আমরা কি জানি, যদি স্রোতের অনুকূলে যায় তাহলে কি করতে হবে? নৌকার গতি প্লাস স্রোতের গতি, ঠিক আছে। 5 আর 6, 6/18 কত হয়? 3, সময় লাগবে 3 ঘন্টা। আচ্ছা, একটি মিসিং নাম্বার খুঁজে বার করতে হবে। এখানে হচ্ছে 15, এখানে 28, এখানে 53, এখানে সামথিং। এখানে দেখো, 15 2 গুণ করেছে -2, ঠিক আছে। 28 2 গুণ করে 56, 56 - 3 53। তো 53 কে 2 গুণ করো, 53 হচ্ছে কত হবে? তাহলে এখানে 53 × 2, 106 - 4, 102। অপশন সি। আচ্ছা, কোশ্চেন নম্বর 17। একটি কাজ এ 12 দিনে করে, বি সেটিকে 15 দিনে করে,
তাহলে ওই কাজটি 450 টাকায় বিনিময়ে করলে এই কত পাবে? এর অংশ মানে এ করে 12 দিনে এবং বি করে 15 দিনে, ঠিক আছে? তো এদের লসাগু কত হবে? 60, ঠিক আছে? আচ্ছা, 60 করলে তাহলে বি এর অনুপাত কত হবে? 60, 5, 5 গুণ 60, এ অনুপাত 5 এবং বি অনুপাত 4। তাহলে এই 4 আর 5 এর অনুপাত কিন্তু আমরা টাকা ভাগ করতে হবে। অর্থাৎ আমরা কাজের সময়ের ব্যস্ত অনুপাত হচ্ছে আমাদের কি, মানে এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি, এ এফিসিয়েন্সি 5 এবং বি এফিসিয়েন্সি 4, ঠিক আছে? তাহলে টোটাল 9, 9 কে যদি আমরা এই অনুপাত ভাগ করে গেলে 5, 9 ভাগের 5 ইন্টু 450, তাহলে 5 9 42, 50, 5 50, 250 টাকা। এ পাবে 250 টাকা। আনসার সি। এটি নল 8 ঘন্টায় চোখ পূর্ণ করে, 8 ঘন্টায়। অলরেডি নল 16 ঘন্টায় পূর্ণ করে, সেটা খালি করে, সরি। দুটি একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি কতক্ষণ করতে হবে? দুটো লসাগু করে দাও। 16, 2, 1, 1 16, অর্থাৎ উল্টে দিলে 16 ঘন্টায়। আনসার হবে অপশন সি, 16 ঘন্টায়। 32, 28 এবং 42 সংখ্যা দুটির এলসিএম ও এসএফ কত হবে, অনুপাত কত হবে? আচ্ছা, 28 এবং 42 যদি আমরা এলসিএম করি তাহলে কত হবে? এখানে 2 দিয়ে করলে কত হবে? 14, 21, 7 দিয়ে 7 দুগুণে 14, 21। এখানে দেখো, তাহলে এদের গসাগু কত হবে? গসাগু 7 এবং 2 গুণ করো 14, মানে এইচএফসি। আর লসাগু কত হবে? লসাগু হবে 3 14 42 দুগুণ 84, 84, অর্থাৎ এলসিএম 84 এবং এসএফসি অর্থাৎ গসাগু 14। তাহলে এলসিএম, এইচএফসি, এইচসিএফ সমান সমান 84:14। এখানে যদি আমরা অনুপাতটা বার করি তাহলে কি হবে? 6 14 84, 6 1 6, 6:1 হবে আমাদের অনুপাত, ঠিক আছে? আচ্ছা, 73, একটি ঘরে কার্পেট বিছাতে খরচ 120 টাকা। যদি প্রস্থ 4 মিটার কম হতো, 20 টাকা খরচ কম হতো। অতএব প্রস্থ কত মিটার? আচ্ছা, এখানে 4 মিটারের কমে খরচ কমে 20 টাকা। তাহলে 1 মিটারে কত? 5, খরচ 5 টাকা। তাহলে 120, 120, তাহলে অবশ্যই 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4, 24। তাহলে ঘরটির প্রস্থ 24 মিটার। এখানে √8, √4 মাইনাস √2 কত হবে? যদি আমরা ভাঙি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাস 2 মাইনাস √2। যদি আমরা এভাবে আনি, √2 মাইনাস √2 মাইনাস 2, তাহলে √2 এর মধ্যে বিয়োগ করলে কত হয়? √2 পরে থাকে মাইনাস 2, তাহলে আনসার অপশন বি। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের আজকে প্রায় 70টি
গ্রাম পঞ্চায়েতে আসা প্রিভিয়াস ইয়ারের ম্যাথের সলিউশন, যেখানে তোমাদের আহ, তোমরা বুঝতে পারছো কেমন কেমন ইজি টাইপের কোশ্চেন আসছে। ঠিক আছে, তোমরা এখান থেকে তোমরা অনেকটাই তোমাদের সিলেবাস সম্বন্ধে আন্দাজ পেয়ে গেছো, এবং তোমাদের কি কি টপিকস আসছে সেগুলো কিন্তু তোমাদের আন্দাজ পেয়ে গেছো। ঠিক আছে, আর এটা তোমাদের কিন্তু প্রিপারেশনে অনেক অনেক হেল্প হবে। আর এইভাবে তোমরা যদি হেল্পফুল ভিডিও, ইনফরমেটিভ ভিডিও পেতে চাও, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলটি অন করে রাখবে, যাতে যখনই কোনো ভিডিও পাঠাবো তোমাদের কাছে পৌঁছাবে। আর আমি তোমাদের ক্লার্কশিপ, সিনিয়র্স, সামনে রেলের এক্সাম গুলো আসছে, সেগুলো গাইড করে থাকবো, গাইড করছি, গাইড করে যাব। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। আর তোমরা ভালো থাকবে, দেখা হবে কোনো পরে কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর, থ্যাংকস।